হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এক্সাম অ্যালার্ট ইউটিউব চ্যানেল। এক্সাম অ্যালার্ট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, আজকে আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা তোমরা ইতিমধ্যেই জেনে গেছো যে পর্ষদ সভাপতি গৌতম পাল তিনি কিন্তু বর্তমানে পদত্যাগ করেছেন। তিনি আর পর্ষদ সভাপতি নেই। আমাদের প্রাইমারি রিক্রুটমেন্ট বোর্ডের যে পর্ষদ সভাপতি ছিলেন, যিনি এতদিন সমস্ত রিক্রুটমেন্ট বা টেট এক্সামগুলো নিয়ে এসেছেন, তার যে মাথা ছিলেন গৌতম পাল সভাপতি মহাশয়, তিনি কিন্তু পদত্যাগ করেছেন। ঠিক আছে, তো সেটা আমরা আলোচনা করব। তারপর আলোচনা করব যে পরবর্তী সভাপতি কে হচ্ছেন এবং কখন হচ্ছেন, এবং তারপরে আলোচনা করব যে এই যে সভাপতি যে পরিবর্তন হওয়া, সভাপতির পদত্যাগ এবং পরবর্তী সভাপতির জয়েন করা, এই সময়টাতে জন্য কি নিয়োগ আরও পিছিয়ে যাবে, সেই জিনিসটা আমরা আলোচনা করব। আর তারপর আলোচনা করব যে ইন্টারভিউ যেটা, সেটা কিন্তু কবে থেকে শুরু হবে, আদৌ কি নিয়োগটা হবে নাকি এখন বর্তমানে কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে নিয়োগটা, সমস্ত বিষয় নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। তো চলো শুরু করা যাক। সকল কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। দেখো, পর্ষদ সভাপতি যিনি ছিলেন গৌতম পাল মহাশয়, তিনি কিন্তু ইতিমধ্যেই তার পদ থেকে, মানে তিনি কিন্তু অ্যাডহক কমিটির চেয়ারম্যান ছিলেন। মানে পর্ষদ সভাপতি এবং পর্ষদের যেই মানে প্রাইমারি পর্ষদে একটা অ্যাডহক কমিটি থাকে যেটা সমস্ত কিছু পরিচালনা করে, সেই অ্যাডহক কমিটির চেয়ারম্যান ছিলেন তিনি। তো তিনি কিন্তু আজকে পদত্যাগপত্র জমা করে দিয়েছেন, মানে তিনি আর এখন বর্তমানে পর্ষদ সভাপতি নেই। তো নতুন সরকার হওয়ার পরে তিনি যেহেতু পুরনো সরকারের পর্ষদ সভাপতি ছিলেন, সেই হিসেবে তিনি কিন্তু পদত্যাগ জমা করে দিয়েছেন। ঠিক আছে, এবার বর্তমান সরকারের কেউ একজন শ্রেণী পর্ষদ সভাপতি রূপে আবার নতুনভাবে অ্যাপয়েন্ট হবেন। তারপরে কিন্তু আবার সমস্ত কাজগুলো যেভাবে চলছিল সেভাবেই সমস্ত কাজগুলো চলা শুরু হবে। বোঝা গেল? তো আমরা এখন দেখব পর্ষদ সভাপতি কবে নাগাদ নিয়োগ হবে। তো দেখো, পর্ষদ সভাপতি কিন্তু এর মধ্যেই নিয়োগ হয়ে যাবে। সেটা শুধুমাত্র দেরি হচ্ছে যে শিক্ষামন্ত্রী কেউ এখনও শপথ নেয়নি, সেই জন্যে। ঠিক আছে, তো শিক্ষামন্ত্রী যখন শপথ নিয়ে নেবেন, আশা করা যায় শঙ্কর ঘোষ বা স্বপন, এদের দুজনের মধ্যে কেউ একজন শিক্ষামন্ত্রী হচ্ছেন। তো শিক্ষামন্ত্রী হওয়ার পরেই কিন্তু আমাদের পর্ষদ সভাপতিও জয়েন করে যাবেন। এবং পর্ষদ সভাপতি জয়েন করার সাথে সাথেই কিন্তু আমাদের যেসব রিক্রুটমেন্টের থমকে গিয়েছিল, সেই রিক্রুটমেন্ট কিন্তু পুনরায় চালু হয়ে যাবে। তো নিয়োগ কিছুটা হলেও পিছিয়ে যাবে এই প্রসেসটার জন্য, যে একটা দীর্ঘ প্রসেস, এই প্রসেসটার জন্যই নিয়োগ পিছাবে, তাছাড়া কোনো কারণ নেই নিয়োগ পেছানোর। তো দেখো, ইন্টারভিউ কবে নাগাদ শুরু হবে। তো আমাদের যে ইন্টারভিউটা চলছিল সেখানে কিন্তু মোটামুটিভাবে 4-5টা ফেজ হয়ে গিয়েছিল, তারপরে বাকি ফেজগুলো আটকে গিয়েছিল। তো ইন্টারভিউ আবার শুরু হবে মোটামুটিভাবে ধরে চলো যে মে মাসের লাস্ট উইক অথবা জুন মাসের ফার্স্ট উইক থেকে ইন্টারভিউ শুরু হওয়ার প্রবল সম্ভাবনা এখনও অবধি আছে। এবং পরবর্তীতে যদি সরকার গঠনে আরও দেরি হয়, মানে শিক্ষামন্ত্রীর শপথ নিতে আরও দেরি হয় এবং আমাদের পর্ষদ সভাপতি যিনি জয়েন হবেন তার জয়েন হতে যদি দেরি হয়, সেক্ষেত্রে একটু হলেও পিছিয়ে যেতে পারে, তাছাড়া পেছানোর সম্ভাবনা একদমই নেই। ঠিক আছে, তো তোমরা মোটামুটি জুনের ফার্স্ট উইক ধরেই প্রিপারেশান নাও, যারা প্রিপারেশান নিচ্ছিলে। দেরি করার খুব একটা কারণ নেই, এবং হলেও আজ হোক কাল হোক এই ইন্টারভিউটা কিন্তু হবে। ঠিক আছে, আদৌ নিয়োগটা হবে? তো অবশ্যই নিয়োগটা হবে, এখানে কোনো সন্দেহ নেই। নিয়োগটা কিন্তু হচ্ছে, যে 13,421 শূন্যপদ আছে, সেই শূন্যপদ কিন্তু কিছুটা হলেও বাড়বে নতুন সরকার আসার জন্য। তো জিনিসটা অবাস্তব মনে হলেও কিন্তু কিছুটা হলেও বাড়বে, এবং সবচেয়ে জরুরি যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের কিন্তু আবার পথে নামতে হবে, আমাদের কিন্তু আবার আন্দোলন করতে হবে। নতুন সরকার এসেছে মানে যে আমাদের একদম মুখে তুলে দেবে সমস্ত কিছু, সেটা কিন্তু একেবারেই নয়। তো আমরা ইতিমধ্যে একটা মেল ক্যাম্পেইনের আয়োজন করছি এবং টুইটার ক্যাম্পেইনের আয়োজন করছি। তো তোমরা সকলে কিন্তু টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, সেখানে আমরা ডেট টাইম লিঙ্ক দিয়ে দেবো। ঠিক আছে, তো মেল এবং টুইটার এবং সেখানে সিএমও, সেই সিএমওকে মেল করা, পর্ষদে মেল করা, সমস্ত কিছু আমরা সেখানে বিস্তারিত আলোচনা করব। তো তোমরা জয়েন হয়ে যাও, এবং নিয়োগটা অবশ্যই হবে, এবং সেই নিয়োগটা কিন্তু কিছুটা শূন্যপদ বেশি নিয়েই নিয়োগটা শেষ হবে, এটাই আশা করা যাচ্ছে। ঠিক আছে, তো পর্ষদ সভাপতি বর্তমানে পদত্যাগ করেছেন, নতুন সভাপতি যে জয়েন হবে তার পরবর্তীতে প্রসেসগুলো চলে যাবে, এবং নিয়োগ মোটামুটি হলে একটু হলেও পিছাবে, কিন্তু কন্টিনিউ হবে। নিয়োগটা একবারই যে বন্ধ হয়ে যাবে তা না, একটু হলেও কন্টিনিউ হবে। ঠিক আছে, তো এই ছিল আজকের আপডেট। ধন্যবাদ।